ও মালিক না বুঝিয়া অনেক অপরাধ করছি, মাফ করে দাও। সারা রাত কান্নাকাটি করে মালিককে বলো, কিন্তু ওই মালিক ওই তোমারে আমারে অফার হিসাবে দিছে যে যদি পয়গম্বরে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে তো ভালোবাসবই, সাথে সাথে তোমাদের গুনাহও মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো ও যুবক, তুমি বুঝলা না, তুমি এমন এক নবীর উম্মত যেই নবী সমস্ত নবীদের নবী, যেই নবী সমস্ত ফেরেশতার ইমাম, যেই নবীর ভালোবাসার জন্য আল্লাহ পাগল ছিল, ওই নবীর ভালোবাসার জন্য মালিক বলতেছে না কেন ভালোবাসবা, ওনার চরিত্র এত সুন্দর ছিল। বেঈমানের বাচ্চারা তোমার নবীরে তাপ্পড় দিছে, তোমার নবী তাপ্পড়ের জবাব হিসাবে তার গাল লাতায় দিছে, তার হাত হাতায় দিয়া বলে তুমি কোন জায়গায় দুঃখ পাইছো, যে যা দিয়া মারছে ওই জায়গায় হাত দিয়া বলে দুঃখ পাইছো। অথচ নবীজিরে মারছে, নবীজিরে তায়েফের জমিনের মানুষরা পাথর মারলো। কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী, আল্লাহ অফার দিছে বন্ধু একবার বলো ওদেরকে পাহাড় দিয়া দোষে দে। নবীজি বলে না না, ওদেরকে আপনি মাফ করে দিন, ওরা বুঝে নাই আগামীতে বুঝবে। এমন এক মায়ার নবী বন্ধু, তোমার সাথে কেউ লাগলে সাথে সাথে তার পানিশমেন্ট দিয়া দেব, কিন্তু তোমার নবীর চরিত্র একটু নিয়া বাবু, দুনিয়ার কোন লিডারের চরিত্র মনে করে রমাস, তুমি যেই নেতার পিছনে দৌড়াও, নেতা তোমার স্বার্থের জন্য দৌড়ায়, স্বার্থ পুরায় গেলে তোমার এই ময়লার মতো ডাস্টবিনে ফেলে দে। বড় নেতা হয়ে গেলে দেখবেন চেয়ারম্যান মেম্বার, যখন মেম্বার চেয়ারম্যানে আসে সারা গার মানুষকে পিছনে নিয়ে দৌড়ায়, খাবায়, চা খাবায়, সব খাবায়, যা কইবেন তা রাজি হয়ে যায়। যখন মাগার পাশ হয়ে যায় তখন তার বাড়িতে সিরিয়াল নিয়েও ঢুকা যায় না, ঠিক না বেঠে? তাহলে ওই দুনিয়া সবাই তোমার ভালোবাসে স্বার্থের জন্য, তুমি বুঝো না। যদি ওই ভালোবাসাটা যদি পয়গম্বরের জন্য তুমি দান করতাই, যদি তোমার রাসূলের জন্য তুমি ওই ভালোবাসা দেখাইতাই, ও দোস্ত আল্লাহর কসম করে বলি তুমি দুনিয়াতে বেইজ্জতের জিন্দেগি পাইতা না, ইজ্জতওয়ালা জিন্দেগি পাইতা। আর রাসূলের আদর্শ ধরে ইমামে আবু হানিফা হয়েছে, ইমামে আবু ইউসুফ হয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ হয়েছে, বড় বড় ইসলামিক স্কলার হয়েছে, নাম দাম হয়েছে, নাম সুনাম হয়েছে। শুধু ওদের চেহারার কারণে না, ওদের চরিত্র ছিল মুহাম্মদের চরিত্রের মতো। এজন্য আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা ভালোবাসো নবীরে, ভালোবাসো, ওই নবীর চরিত্র সুন্দর। কুরআন দিয়ে আমি বর্ণনা দিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এত সুন্দর চরিত্রের মানুষ আর দুনিয়া একটাও পাইবা না, যারে মারলেও উল্টা তোমারে মারে না, বলে ভাই দুঃখ পাইছনি। যারে গালি দিলে উল্টা তোমারে গালি দেয় না। ও যুবক, আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনো না, ইংরেজদের কালচার তোমার বডির ভিতরে ফিট করছো। ইংরেজের বাচ্চা তোমার কবরে যাবে না, তোমার কবরে ইংরেজের বাচ্চা জবাব দিবে না। ও বুড়া বাবা, তোমার সন্তানদের নিয়ে তুমি গর্ব করো, দুনিয়ার বড় লিডার হয়ে গেছে, মাগারে কখনো নামাজ পড়ে নাই, সুন্নতের কোনো দিক তার মধ্যে নাই, এরপর তোমার সন্তানরে তুমি ভালোবাসো। ও বাবা, কি জবাব দিবাই তুই মালিকের দরবারে, কি হিসাব দিবাই? মালিক তো তোমার প্রশ্ন করবে, বুড়া তোর সন্তান দিয়েছিলাম 60টা, একটারও তুই রাসূলের তরিকায় চালাস না। জবাব মনে করছেন নামাজ না পড়লেই জবাব না না, বিপদ আছে। সন্তানেরও হিসাব দিতে হবে, বিবি বাচ্চারও হিসাব দিতে হবে। সমাজে তুমি একটু দাপটওয়ালা, তোমার কথা মানুষ শুনতো, তুমি যে নেত্রী ছিলা, তোমার যে পাওয়ার ছিল, এই সম্পর্ক তোমাকে প্রশ্ন করা হবে। তুমি মনে কইরো না তোমার সহজেই চাইলে তো, তুমি মনে কইরো না
ছেলেরে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেই খাস হয়ে যাবে। ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোরআন শিখান, রাসূলের আদর্শ শিখান, কোনো সমস্যা নাই। ইসলাম তোমারে বাধা দেয় নাই, কিন্তু নবীর আদর্শ নাই, কোরআন নাই। দুনিয়ার সব শিক্ষা দিলেও তোমারে বৃদ্ধাশ্রমেই পাঠাইবে, তোমারে ঘরে ঠাই দিবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. সবাই মহব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. हम सब मुसाफिर हैं, हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना. कोई आगे रोना हो, कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই মহতি বরকতি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক যে মালিক দিয়েছেন
এই মহান মালিকের দরবারে দিল খুলে উঁচু আওয়াজে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাইসবাড়ি কল্যাণপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত আছেন বর্তমান চলমান অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামা একরাম, উপস্থিত সর্বস্তরের ইমানদার মুসলমান ভাইয়েরা, প্রথমে আমরা মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে দ্বীনের কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমান, আল্লাহ পাকের মেহেরবানি যে আমরা আল্লাহ পাকের দয়ায় মায়ায় ভালোবাসায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এরই সাথে সাথে সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজরিমিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কারণ জবান দিয়েছে আল্লাহ, জবান কে দিয়েছে? আল্লাহ। সুতরাং আল্লাহর গুণগান গাইতে কোনো সমস্যা আছে? নাই। আল্লাহ যদি না চাইতেন তাহলে জবান দিতেন নাই। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আল্লাহ আমাদেরকে সুন্দর করে জবান দিয়েছেন, সুন্দর করে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, দেখার যোগ্যতা আল্লাহ পাকই দিয়েছেন। এটা দুনিয়ার কোনো মানুষের অবদান নাই। সুতরাং প্রতিটা মানুষ যদি তার অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায় করে, কিয়ামত পর্যন্ত নিয়ামত আদায় করলো, বডির ভিতরে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এগুলোর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক না বেটি? যার চোখ নাই সে বুঝিয়ে চোখের ব্যথা। আজকের মুসলমান এত সুন্দর করে চোখ পাইল, এত সুন্দর জবান পাইল, এত সুন্দর করে আল্লাহ চেহারা দিল, কিন্তু আল্লাহরে চিনে নাই, আল্লাহরে চিনে নাই। অথচ আল্লাহ বলেন তোমরা আমারে ভালোবাসো, আমার গুণগান গাও, আমি তোমাদেরকে ভালোবাসো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহর যদি ভালোবাসো, দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহর সাথে যদি কারো প্রেম হয়ে যায়, দুনিয়ার প্রেমের কোনো প্রয়োজন নাই। আল্লাহ যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করে বানাইলো, শুধু সুন্দর করে বানায় নাই, ওই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত ইনসান হিসাবে তোমারে আমারে আল্লাহ বিবেচিত করেছে। শুধু তাই না রে মুসলমান, তোমার আমার মতো কত মানুষ বেঈমানের ঘরে জন্ম নিছে। শুধু তাই না রে মুসলমান, আগেকার নবী রাসূলরা পয়গম্বরে আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। ভাগ্যের কি পরিণাম মওলারে আমরা বলি নাই, ও আল্লাহ মুহাম্মদের উম্মত করে বানাও বলি নাই।
মৌলারে বলি নাই মৌলা দুইটা পা সুন্দর করে দাও, ও মৌলা তুমি আমার চেহারা সুন্দর করে দাও, তুমি আমার লম্বা হায়াত দাও। ওই প্রশ্নগুলো আল্লাহর কাছে আমরা কেউ করি নাই। এরপর দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তোমারে আমারে দয়া করে মায়া করে দুনিয়াতে তো লম্বা হায়াত দিছি, যে হায়াত দিয়া মানুষ দুনিয়া দেখে, যে হায়াত দিয়া মানুষ দুনিয়ায় চলে। হায়াত থাকলে মানুষের নাম থাকে, হায়াত না থাকলে মানুষের নাম থাকে না। কিন্তু মুসলমান তুমি কি একবারও চিন্তা করলে না যে তোমার মালিক এত সুন্দর নিয়ামত তোমারে দিল, যেই নিয়ামত গুলো তুমি আল্লাহরে বলো না, যেগুলোর কথা তুমি মালিককে খাও নাই, এরপরও তোমার আমার মালিক দয়া করে মায়া করে ভালোবেসে এত এত নিয়ামত দিল। ও বান্দা তুমি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা? এজন্যই তো আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন ফাবি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ বলেন এ দুনিয়ার ইমানদার তুই আমার কোন জিনিসের নিয়ামত আদায় করবি? হাজারো নিয়ামত আমি তোরে দিছি, হাজারো নিয়ামতে তুই ডুবি আস। ও বান্দা তুই যদি একবার চিন্তা করো, ও বান্দা যদি তুই একবার ভাবোস, তাহলে তুই কোনোদিন আমার নাফরমানি করবে না। কারণ দুনিয়ার মানুষ তোর উপকার করলে তার উপকার তুই ভুলস না। কিন্তু বান্দা তুই যদি একবার চিন্তা করতে, দুনিয়ার মানুষ তোরে হায়াত দেয় নাই, হায়াতের মালিক জুড়ে বলেন কে? চেহারার মালিক কে? কালো দোলা সুন্দর সুন্দর এগুলো কার দান? আল্লাহর দান। তো দুনিয়ার মানুষ তোমার উপকার করলে যদি তার তুমি বলতে পারো না, এই দুনিয়ায় যিনি তোমাকে এত সুন্দর করে বানাইলো, বান্দা যদি তুমি একবার চিন্তা করে তাহলে মালিক রে কোনোদিন বলা সম্ভব না। আল্লাহ না করুক যদি আমারে গরু বানাইতো, যদি আমারে ছাগল বানাইতো, যদি আমারে কুকুর বানাইতো। ও মুসলমান, আজকের মুসলমানের কি অধঃপতন! নবী চিনে না, আল্লাহ চিনে না, মন গড়া কুত্তার মতো দুনিয়া চলে। দুনিয়ার মধ্যে কুত্তা নিকৃষ্ট প্রাণী, ওই প্রাণীর মতো আজকে মানুষের ব্যবহার হয়ে গেছে। হিংস্র জানোয়ারের মতো মানুষের ব্যবহার হয়ে গেছে। হিংস্র জানোয়ারের চাইতেও ভয়ঙ্কর মানুষের আচরণ হয়ে গেছে। ও মুসলমান, আপনারা জানেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছরের হায়াতের জিন্দেগিতে 30 পারা কোরআন দিয়া যেই মানুষগুলোরা কুত্তার খাসলত ছিল, যার মাধ্যমে বাঘের খাসলত ছিল, যার মাধ্যমে বিচ্ছুর খাসলত ছিল, ওই মানুষগুলোরে 30 পারা কোরআন দিয়া সুন্দর আদর্শ দেখায়া স্মরণের মানুষ বানায় ফেললেন। শুধু তাই না, জান্নাতের টিকিট পর্যন্ত লয়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, তোমার নিয়ে তুমি ভাবতে হইবে, তোমার নিয়ে তুমি চিন্তা করতে হইবে। তোমারে কেন আল্লাহ দুনিয়ায় বানাইলো? কেন ইবা তোমারে শ্রেষ্ঠ করে বানাইলো? আল্লাহ চাইলে তো অন্য জাতিরও শ্রেষ্ঠ বানাইতে পারতো, কিন্তু তোমারে কেন বাছাই করলো? আল্লাহ পাক কোরআনে বলেন, এই মানুষ আমি তোরে কেন বানাইলাম? এ মানুষ আমি তোরে কেন বানাইলাম? এই কেনর জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
গোলামি করার জন্য দুনিয়ায় বাহাদুরি করবে, দুনিয়ায় দলি হইয়া দনের বাহাদুরি দেখাইবে, জওয়ান কি পায়া জনের বাহাদুরি দেখাইবে। আমি আল্লাহর জন্য তোরে তো সুন্দর করে বানাই নাই, আমি কেমনে তোরে সুন্দর বানাইলাম। কোরআনের আরেক আয়াতে বলে না, লাকাদ খালাকনাল ইনসানা لقد خلقنا الإنسان في أحسن تقويم। দুনিয়ার মানুষ আমি কোরআন দিয়া প্রমাণ করে দিলাম, দুনিয়ার চন্দ্র সূর্য আকাশ জমিন যা কিছু আমি আল্লাহ বানাইলাম, সব চাইতে আমি তোরে সুন্দর করে বানাইলাম। কেন বানাইলাম? আর আয়াতে আল্লাহ বলেছে আমার গোলামির জন্য বানাইলাম। কেমনে গোলামি করবা, কেমনে গোলামি করবা, এই জবাব আল্লাহ আমার খুতবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলেন, কেমনে তুমি আমারে চিনবা, কেমনে আমারে ভালোবাসবা, কেমনে তুমি আমার গোলামি করবা। এই গোলামি শেখানোর জন্য, আমি মৌলারে ধরার জন্য, আমি মৌলার প্রেম পাওয়ার জন্য আমি এমন একজন মানুষ তোমাদের মধ্যে প্রেরণ করেছি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক মায়ার নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া বানাইতো না। এই যুবক, আজকে তুমি যৌবন পাইয়া দুনিয়া প্রদর্শন করতেছো, দুনিয়ায় তুমি সুন্দর করে চলতেছো, জানো নি কেন আল্লাহ এত সুন্দর করে বানাইলো? এমন এক মায়ার নবী, এমন এক দয়ার নবী আল্লাহ কোরআনের মধ্যে বলে না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার, আমি এমন একজন পয়গম্বরের উম্মত তোমাদেরকে বানাইলাম, যেই উম্মত শুধু তোমাদের জন্য রহমত নাই, শুধু মানুষের জন্য রহমত নাই। এই উম্মতে মুহাম্মাদীর নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি মানুষের জন্য রহমত, নবীজি হায়াওয়ানের জন্য রহমত। নবীজির কথা হিংস্র জানোয়ার বুঝতো, নবীজির সাথে হরিণরা কথা বলেছে, ওই সাপ নবীজির সাথে কথা বলেছে। এমন কি নবীর প্রেমে আত্মহারা হয়া নবীজির সাথে গাছও কথা বলেছে। মদিনার মসজিদে আজও এই মিনার আছে, যেই মিনারে বসে নবীজি খুতবা দিতেন। খেজুরের মিম্বর ছিল, যখন কাঠের মিম্বর তৈরি হয়ে গেল, খেজুরের মিম্বর থেকে নাইমা গেলেন। ওই খেজুরের মিম্বর নবীর প্রেমে আত্মহারা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া ওই খেজুর গাছের মিম্বর হাউমাউ করে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বন্ধুরা আমার, এই নবীরে কেন মানবা, এই নবীরে কেন মানবা, কেন মানবা? আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার, এই নবীরে মানলে লাভ কি হবে? এই পয়গম্বরে ভালোবাসলে কি হবে? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার,
যদি ওই পয়গম্বরকে ভালোবাসো আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম নবীরে ভালোবাসলে কে ভালোবাসবে? আল্লাহ স্বয়ং আমাদেরকে ভালোবাসবে। নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিলে আল্লাহ তোমারে বাবা ভালোবাসবে। নবীরে মহব্বত করলে আল্লাহ তোমারে মহব্বত করবে। নবীর অনুসরণ করলে আল্লাহ তোমারে জান্নাত দিবে। আল্লাহ কোরআনের সূরা রহমানের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন দুনিয়ার ইমানদার, তোমরা যদি আমার পয়গম্বরকে ভালোবাসো তাহলে লাভ কি হবে? বিনিময় আমি তোমাদেরকে জান্নাত নামের নিয়ামত দিব, যেই জান্নাতে একবার ঢুইকা গেলে আর বাহির হইবার মন চাইবে না। দুনিয়ার এসি রুমেতে ঢুকলে বাইর হইবার মন চায়, কিন্তু জান্নাতের এসিতে ঢুকলে আর বাইর হইবার মন চাইবে না। মনে যা চায় তা করতে পারবা। মনে যখন যেটা আসবে তোমার সামনে উপস্থিত হয়ে যাইবে। দুনিয়ায় তো মনে আসলে বাস্তবে কাজ করা লাগছে, ঠিক না বেটি? কিন্তু জান্নাতে যুবক ভাই মনে আসলে তোমার সামনে চলে আসবে। জান্নাতে দুনিয়ার জমিনে একজন মেয়ের জন্য হাজারো বছর দৌড়াইছো, আর জান্নাতে শুধু মেয়ের কথা মনে হইবে তোমার সামনে হুররা দৌড়াইয়া আসবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ওসা গান্দা মানুষের জন্য 70 বছর দৌড়াইছো, এরপরও মাগার একদিন যদি বুড়ো হয়ে যায় বলে তুমি আমার জন্য কি করছো? ঠিক না বেটি? কথা বলে একদিন যদি বুড়ো হয়ে যায় বলে তুমি আমার জন্য কি করছো? কিছুই তো করো না, অথচ রাতকে রাত দিনকে দিন তার ফিকির করছো, তার নিয়া তসবিহ টানছো। ও যুবক, মনে কান দিয়া শোনো, দিল দিয়া শোনো, পয়গম্বরের আদর্শ নিলে কোনো মানুষ অবজ্জত হয় না, কোনো মানুষের দাম কমে না। যারা পয়গম্বরের পিছু লইছে, হযরত ওমর ফিল জান্নাহ, নবীজির পিছু লইছে ওমর জান্নাতি হইছে। আবু বকর নবীজির পিছু লইছে, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি হয়ে গেছে। ওমর, আবু বকর, উসমান ফিল জান্নাহ, নবীজি সঙ্গ দিছে, নবীজির আদর্শ অনুযায়ী চলছে, নবীজির জীবনের চাইতো ভালোবাসছে, এজন্য উসমান ফিল জান্নাহ হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা জান্নাতি, আবু হুরায়রা নবীর জন্য খানা দানা সব ছেড়ে দিত, এমনকি মিরকি বেমানে আক্রান্ত হয়ে যেত। মানুষ বলতো আবু হুরায়রা মনে হয় মিরকি হয়ে গেছে, মিরকি বেমারি হয়ে গেছে। না 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 বন্ধুরা আমার, নবীর প্রেমে তো পাগল ছিল, এক সেকেন্ডের জন্য নবীরে চাইরা যাইত না। পেটের খিদাও নবীজিরে দেখা মিটায় ফেলতো। মাঝে মাঝে পেটের খিদায় জমিনে পড়ে গড়াগড়ি করতো। ও মানুষ বলতো মনে হয় আবু হুরায়রার মিরকি বেমার হয়ে গেছে, আসলে মিরকি বেমার হয় নাই। আবু হুরায়রা পেটের খিদায় জমিনে মাঝে মধ্যে গড়াগড়ি করতো, এরপরে রাসূলের মজলিস ছেড়ে বাড়িতে যায় নাই। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রার জান্নাতি হয়েছে, খাব্বাব জান্নাতি হয়েছে, হযরত আলী জান্নাতি হয়েছে, নবীজির মেয়ে আদরের মেয়েরও বিবাহ করছে। ভালো হয়েছে দেখে তো বিয়ে করছে। যদি আগের যুগের ধর্ম থাকতো, নবী জর্ব না ধরতো, নবীরে না ভালোবাসতো, তাহলে নবীর মেয়ে বিয়া দিতেন? আলী কি জান্নাতের টিকিট পাইতেন? আবু বকর, উসমান, ওমর, যে ওমর নবীকে মারার জন্য দৌড়াইয়া ঘর থেকে বাইর হয়েছিল, ও মুসলমান, ওই নবীর প্রেমে আত্মহারা হইয়া নবীর চরিত্র দেখে বেঈমানের বাচ্চারা যারা নবীকে 24 ঘন্টা মারার চক্র করত, নবীর আদর্শ দেখা ওই সমস্ত কুলাঙ্গাররা নবীর প্রেমে পাগল হয়ে আদর্শ মানুষ হয়ে গেছে। নবীর চেহারার মতো মাধুর্য ছিল,
এত সৌন্দর্য ছিল, শুধু তাই নাই, এই দুনিয়ার জমিনে আরো কারো চরিত্রের ব্যাপারে আল্লাহ কুরআন দিয়া প্রমাণ করেন নাই। একমাত্র আখিরি জামানের পয়গম্বর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কুরআন দিয়ে আল্লাহ দলিল দিয়ে সাব্যস্ত করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? ও যুবক, আজকে তোমার নেতার জন্য, তোমার লিডারের জন্য তোমার জীবন বাজিতে লাগাই দেও। লিডার যা বলে অপরাধও তুমি শামিল হয়ে যাও। ও দোস্ত, যদি একবার তুমি চিন্তা করতা মুহাম্মদের জন্য যদি কল্লাটা কাটতে পারতাম, এমন কি কল্লা না কাটে মুহাম্মদের জন্য যদি অন্তর দিয়েও, আপনার মুখ দিয়েও মুহাম্মদের কথাগুলো মানুষের সামনে ফুটাইয়া তুলতে পারতাম, হয়তো এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিত। কারণ ভাই, আমরা জানি না কে কোন আমলে জান্নাতে যাবে। জানেন আপনারা, নামাজ পড়ে আর তাসবিহ টেনে জান্নাতে যাওয়া সহজ না। কার কোন আমলে জান্নাতে যাবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ পাক বলেছে নবীরে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করতেই হবে। নবীরে না ধরলে দুনিয়ার কোনো কিছু পাইবা না। নবীরে ধরলেই দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতও পাওয়া যাবে। নবীরে ধরছে আবু বকর, দুনিয়াও পাইছে, পরকালও পাইবে। নবীরে ধরছে উসমান, দুনিয়া তো বড় ধনী ছিল, মরার পরও জান্নাত পাইবে। আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীর চরিত্রে দুনিয়ায় ধরছে, এজন্য উনি দুনিয়াতেও ধনী ছিলেন, বড় ইমাম হিসাবে পরিচিত পেয়েছেন। শুধু তাই না, জান্নাতেও উনার নাম হবে। তাহলে যুবক বলেন, নবীরে ধরলে ঠগা আছে না নাই? ঠগা নাই। নবীরে ধরলে ঠগা নাই। নবীর আদর্শ ধরলে তোমারে মানুষ সালাম দিবে, তোমার আদবের সাথে মাথাইবে, তোমারে সম্মানের সাথে কথা বলবে। কিন্তু নবীর আখলাক যদি তোমার আমার মধ্যে না থাকে, তাহলে হায়ওয়ানের আখলাক ঢুকে যাইবে, হায়ওয়ানের চরিত্র ঢুকে যাইবে। আর হায়ওয়ানের পশু পাখির চরিত্র যদি মানুষের মধ্যে চলে আসে, তখন আর সমাজ শান্তিতে থাকবে না, শান্তির আগুনে সবাই চলবে। আজকে পশুর কাছলোক মানুষ গ্রহণ করেছে, এজন্য সমাজে, শহরে, দেশে, বন্দরে শান্তি নাই। নবীওয়ালা সুরত মানুষ ধরো, নবীর আদর্শ মানুষ ধরলে দরজা লাগানোর প্রয়োজন নাই। দরজা কুনাশা রেখে ঘুম বাড়াইতে পারবে, কোনো সমস্যা হবে না। এত বিল্ডিং গেট দিয়া লাগানো লাগবে না, সুরের কোনো ডর থাকবে না। কেন? সবাই যদি নবীওয়ালা চরিত্র হয়ে যায়, সুরের কোনো সম্ভাবনা নাই। কারণ নবীর চরিত্রের মধ্যে সুরের গন্ধ আসেনি, নাই। যেই জমানায় নবীজি আসছিলেন আপনারা জানেন, ওই জমানার মানুষ একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে একদিন নাই, 2 দিন নাই, হাজারো বছর জিহাদ করেছে। এমন এক বর্বরতার যুগ ছিল, যেই যুগে মহিলাদের কোনো দাম ছিল না, ওদের ইজ্জতের কোনো দাম ছিল না, ওদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হইতো। আর আজকে ওই নবীর মাধ্যমে আমাদের মা বোনদেরকে আকাশচুম্বী ইজ্জত দেওয়া হয়েছে। এরপরেও মাঝে মধ্যে নাস্তিক মার্কা কিছু মা বোন আছে, স্লোগান দিয়ে সমান অধিকার চাই, সমান অধিকার চাই, ঠিক না? এই মা বোন, তুই যদি বুঝতি, তুই ইতিহাস পড়ে দেখ, আগের যুগের ইতিহাস, তোদের কোনো দাম ছিল না, কুত্তার মতো তোদের সাথে ব্যবহার করা হতো, তোদেরকে মেরে ফেলা হতো। আজকে ওই পয়গম্বরের মাধ্যমে, যেই পয়গম্বরকে তোরা বলস কঠিন করেছে ইসলাম, না, ইসলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন করেন নাই। নবীজির তরিকায় ইসলাম চালাইলে সহজ, নবীজির তরিকায় ইসলামে চললে দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, মরার পরও সম্মান পাইবে। আর এটা বাস্তব নমুনা আপনারা এই দুনিয়াতে দেখেন। যেই মহিলা পর্দার সাথে দুনিয়ায় চলে, ওই মহিলারে কোনো বকাটে দেখলে শীষ দেয় নাই। আর যেই মহিলা তার দেহ দেখে, তার সৌন্দর্য প্রদর্শন করে রাস্তা দিয়া হাঁটে, ওই মহিলার এই যুবক শীষ লাগায়। তাহলে রসুলের তরিকা ধরলে, পর্দা রসুলেরও আইন, আল্লাহরও আইন, এটা মানলে শীষও দেয় নাই, পরকালও আপনারা আযাব থেকে বাঁচা যাবে, দুনিয়াতেও সম্মান দিবে। আর যেটা বেঈমানের আদর্শ, ওই আদর্শ ধরলে কি হবে? আজকে আমাদের যুবকরা বেঈমানদেরকে ফলো করে, মাথা থেকে নিয়ে একবার পাও পর্যন্ত, ঠিক না? চুলের কাটিং নেই মারে,
চুলের কাটিং আর্জেন্টিনার, চুলের কাটিং আরো যত সেলিব্রিটি আছে ওরা। এই ভাই তুই একবার চিন্তা কর, তুই যখন মরবে তোর কবরে পয়গম্বর আসবে, নেইমার আসতে পারবে না। তোর কবরে আপনার সুপারিশ করার জন্য রাসূলের সুপারিশ করা যাবে, আর দুনিয়ার কোন মানুষের সুপারিশ চলবে? মনে হয় চলবে। শুধু মাথা থেকে নাই, পা পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিয়ে আজকে আমাদের যুবকরা, আমাদের ইমানদার ভাইয়েরা বেঈমানদেরকে ফলো করে শার্ট লাগায়, সিরা শার্ট, অথচ টাকা দিয়ে কিনে আনে। প্যান্ট লাগায় মানুষ দাইমি ফরজ হলো পুরুষের 2টা, 24 ঘন্টা দাইমি ফরজ, পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা। আজকের যুবকরা ডিজিটাল মার্কা যুবক, এ নাম দিয়েছে আমি আধুনিক যুবক, এ নাম দিয়েছে আমি ডিজিটাল যুবক। ডিজিটাল বাংলাদেশ করতে করতে হাসিনাই গেছে পালাইয়া। এই যুবক, তুই ওদেশে থাকবে না, তোরও জমিন একদিন খাইবে। তোর নেত্রী থাকতে পারে নাই, তুই কিভাবে থাকবে? এত টাকার মালিক ছিল, এত ক্ষমতার মালিক ছিল, এরপরেও তো দেশে থাকা হয় নাই। তাহলে তুই কিভাবে ভাবলে তুই আমার রসুলের অপমাননা করে, তুই আমার রসুলকে রাজি না করে, অরাজি করে, আমার রসুলের বিরোধিতা করে তুই কিভাবে ওই দুনিয়ায় শান্তিতে থাকবে? কখনো না, কষ্টিন কালেও তুই শান্তিতে থাকতে পারবে না। রসুলকে বড় করেন, রসুলকে ভালোবাসেন, এটা আল্লাহ পাকের ওয়াজ। দুনিয়ার কোন মানুষের মোল্লা মৌলবীর ওয়াজ নাই। কোরআনে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার ইমানদার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মুসলমানের দলেরা, এ আখির জামানার উম্মতের দলেরা, তোমরা ভালো করে শুনো। আগের মানুষ পয়গম্বরে ধরছে, এজন্য জান্নাতের টিকিট পাইছে। পরের মানুষ যারা, তোমরা আখির জামানায় আসবা, ওই নবীকে, সেই নবীর কোরআন, সেই আদর্শ যদি ধরো, তাহলে লাভ কি হবে? লাভ হবে ইউহিব্বুকুমুল্লাহ। যেটার জন্য তোমরা দুনিয়াতে আসছো, যার ভালোবাসার জন্য, যার প্রেমের জন্য সারাদিন তাসবিহ টানো, যার প্রেমের জন্য মসজিদে 5 ওয়াক্ত হাজিরা লাগাও, যার প্রেমের জন্য লক্ষ টাকা খরচ করে কুরবানি দেও, যার প্রেমের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহে তাওয়াফ করতে যাও, যদি একজন দিয়ে ধরো, একজনের ভালোবাসা যদি তোমার দিলে পয়দা হয়ে যায়, মালিক নিজে অফার দিছে যে আমিও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। মালিক নিজে অফার দিছে। ও মিয়া, তুমি তো কত মেহনত করো ওই মালিকের ভালোবাসার জন্য, ওই মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য। আর মালিক বলে, আল্লাহ বলে, যদি রসুলকে অনুসরণ করো, রসুলের ভালোবাসা দিলে স্থাপন দিতে পারো, দিলের মধ্যে আটকাইতে পারো, নিজের জীবন, নিজের জান, নিজের বাচ্চা কাচ্চা থেকে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি ফরমান যে নবীজি বলেছেন, আমার ভালোবাসা এই পরিমাণ উম্মতের ভিতরে থাকতে হবে, যেই পরিমাণের ভালোবাসা সারা দুনিয়া একদিকে এবং তার সন্তান সন্ততি, বিবি বাচ্চা, মা বাবা, এক কথায় যা আছে সব ভালোবাসা একদিকে, আমি রসুলের ভালোবাসা তার অন্তরে একদিকে। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা হচ্ছে। কিন্তু আজকে দেখা যায় আমার মালের জন্য বেশি ভালোবাসা, আমার বিবির জন্য আমার বেশি ভালোবাসা, আমার ছেলের জন্য আমার বেশি ভালোবাসা, আমার বাবার জন্য আমার বেশি ভালোবাসা। ও দুষ্ট আহবাব, অথচ যেই বাবা তোমার কবর পর্যন্ত শোয়াইতে পারবে, অথচ তোমার যে সন্তান যার জন্য মাথার গাম পায়ে পালাইছো, ও তোমার কবরও যাবে না, তোমার কবর পর্যন্ত রাখতে পারবে। যেই মালের জন্য সকাল সন্ধ্যা আল্লাহরে ফাঁকি দিছো, আল্লাহর গোলামি করো নাই, ওই মাল তোমার কবরে যাবে না, তুমি মারার পরে পরেই মাল বন্টন হয়ে যায়। ও দুষ্ট, যদি একটা মানুষকে মহব্বত করো, একটা মানুষকে তুমি দিলে জায়গা দিতে পারো, ওই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরে যাইতে পারবে, তোমার হাউজে কাউসার খাওয়াইতে পারবে, তোমার পুল সিরাত থেকে বাঁচাইতে পারবে, তোমার মিজান থেকে বাঁচাইতে পারবে, তোমার জান্নাতে না নেওয়া পর্যন্ত ওই মায়ার নবী, ওই দয়ার নবী বসে থাকবে না। ঠিক না বেঠিক? তাহলে ভালোবাসা বেশি কারে বাসতে হবে?
আল্লাহ রসুলকে ভালোবাসতে, তাহলে লাভ কি হবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে বুঝলাম নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, কতটুকুন বুঝলাম। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরের নাম, যদি আমার রসুলকে ভালোবাসো, আমার পয়গম্বরকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো, আমি তোমাদেরকে লাভ দিব। কি লাভ দিব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুনিয়ায় চলতে যত গুনাহ হয়েছে, দুনিয়ার যত মানুষ আছে, কোনো মানুষ বলতে পারবে না আমার গুনাহ হয় নাই, কোন মানুষ বলতে পারবে না আমার গুনাহ হয় নাই। ছোট বড় কবি বেশি সবারই গুনাহ হয়ে যায়, মনের অজান্ত গুনাহ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা যদি রাসূলকে ভালোবাসো লাভ কি হবে? লাভ হবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যে গুনার জন্য তুমি রাতকে রাত দাঁড়ায় কান্দো, যে গুনার জন্য মালিকরে বলো ও মালিক না বুঝি অনেক অপরাধ করছি, মাফ করে দাও, সারা রাত কান্নাকাটি করে মালিককে বলো। কিন্তু ওই মালিক ওই তোমারে আমারে অফার হিসাবে দিছে যে যদি পয়গম্বরে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে তো ভালোবাসবই, সাথে সাথে তোমাদের গুনাহও মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, কেন ভালোবাসবা নবীজিরে? যে ভালোবাসবা কেন ভালোবাসবা? আল্লাহ পাক নবীজির চরিত্র সম্পর্কে কোরআনে বলেন ইন্নাকা আলা খুলুকিল আযীম। আল্লাহু আকবার। নবীর চরিত্র মহান চরিত্র, যেই চরিত্রের কোনো তুলনা হয় না, যেই চরিত্রের কোনো বাহানা হয় না, এমন এক চরিত্রওয়ালা নবী। ওই নবীর আখলাক কেমন ছিল? নবীজির আখলাক সম্পর্কে আর এক জায়গায় আল্লাহ বলে না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। কেমন চরিত্র নবীর ছিল। আল্লাহ বলেন আমি এমনিতেই তোমাদেরকে ভালোবাসার কথা কয় নাই, এমনি আমি আমার বন্ধুর জন্য পাগল হই নাই। দুনিয়ার সব নবীর আল্লাহর জন্য পাগল ছিল, কিন্তু একজন নবী, যেই নবীর জন্য আল্লাহ পাগল ছিলেন, সুবহানাল্লাহ, যেই নবীরে কাছে না নিয়া মনে সান্ত্বনা দিতে পারে নাই, যেই নবীরে আল্লাহ নিজের মাধ্যমে আল্লাহর সামনে নেওয়াইছে। অথচ মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়েছিল আল্লাহরে দেখতে, আল্লাহর তাজাল্লির নূরও সহ্য করতে পারে নাই। কিন্তু ও যুবক, তুমি বুঝলা না, তুমি এমন এক নবীর উম্মত, যেই নবী সমস্ত নবীদের নবী, যেই নবী সমস্ত ফেরেশতার ইমাম, যেই নবীর ভালোবাসার জন্য আল্লাহ পাগল ছিল, ওই নবীর ভালোবাসার জন্য মালিক বলতেছে না কেন ভালোবাসবা? ওনার চরিত্র এত সুন্দর ছিল। বেঈমানের বাচ্চারা তোমার নবীরে তাপ্পড় দিছে, তোমার নবী তাপ্পড়ের জবাব হিসাবে তার গাল লাতায় দিছে, তার হাত হাতায় দিয়া বলে তুমি কোন জায়গায় দুঃখ পাইছো? যে জাতি মারছে ওই জায়গায় হাত দিয়া বলে দুঃখ পাইছো। অথচ নবীজিরে মারছে, নবীজিরে তায়েফের জমিনের মানুষরা পাথর মারলো। কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী, আল্লাহ অফার দিছে বন্ধু একবার বলো ওদেরকে পাহাড় দিয়া দোষে দে। নবীজি বলে না না, ওদেরকে আপনি মাফ করে দিন, ওরা বুঝে নাই, আগামীতে বুঝবে। এমন এক মায়ার নবী বন্ধু, তোমার সাথে কেউ লাগলে সাথে সাথে তারে পানিশমেন্ট দিয়া দেব, কিন্তু তোমার নবীর চরিত্র একটু নিয়া বাবু, দুনিয়ার কোন লিডারের চরিত্র মনে গেরমাস
তুমি যেই নেতার পিছনে দৌড়াও, নেতা তোমার স্বার্থের জন্য দৌড়ায়, স্বার্থ পুরায় গেলে তোমার এই ময়লার মতো ডাস্টবিনে ফেলে দে। বড় নেতা হয়ে গেলে দেখবেন চেয়ারম্যান মেম্বার, যখন মেম্বার চেয়ারম্যানে আসে সারা গার মানুষকে পিছনে নিয়ে দৌড়ায়, খাবায়, চা খাবায়, সব খাবায়, যা কইবেন তা রাজি হয়ে যায়। যখন মাগার পাশ হয়ে যায় তখন তার বাড়িতে সিরিয়াল নিয়েও ঢুকা যায় না, ঠিক না বেঠে? তাহলে ওই দুনিয়া সবাই তোমার ভালোবাসে, স্বার্থের জন্য তুমি বুঝো না। যদি ওই ভালোবাসাটা যদি পয়গম্বরের জন্য তুমি দান করতে, যদি তোমার রাসূলের জন্য তুমি ওই ভালোবাসা দেখাইতে, ও দোস্ত আল্লাহর কসম করে বলি তুমি দুনিয়াতে বেইজ্জতের জিন্দেগি পাইতা না, ইজ্জতওয়ালা জিন্দেগি পাইতা। আর রাসূলের আদর্শ ধরে ইমামে আবু হানিফা হয়েছে, ইমামে আবু ইউসুফ হয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ হয়েছে, বড় বড় ইসলামিক স্কলার হয়েছে, নাম দাম হয়েছে, নাম সুনাম হয়েছে। শুধু ওদের চেহারার কারণে না, ওদের চরিত্র ছিল মুহাম্মদের চরিত্রের মতো। এজন্য আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা ভালোবাসো, নবীর ভালোবাসো, ওই নবীর চরিত্র সুন্দর। কুরআন দিয়ে আমি বর্ণনা দিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এত সুন্দর চরিত্রের মানুষ আর দুনিয়া একটাও পাইবা না, যারে মারলেও উল্টা তোমারে মারে না, বলে ভাই দুঃখ পাইছনি। যারে গালি দিলে উল্টা তোমারে গালি দেয় না। ও যুবক, আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনো না, ইংরেজদের কালচার তোমার বডির ভিতরে ফিট করছো। ইংরেজের বাচ্চা তোমার কবরে যাবে না, তোমার কবরে ইংরেজের বাচ্চা জবাব দিবে না। ও বুড়া বাবা, তোমার সন্তানদের নিয়ে তুমি গর্ব করো, দুনিয়ার বড় লিডার হয়ে গেছে, মাগারে কত নামাজ পড়ে নাই, সুন্নতের কোনো দিক তার মধ্যে নাই, এরপর তোমার সন্তানদের তুমি ভালোবাসো। ও বাবা, কি জবাব দিবাই তুই মালিকের দরবারে? কি হিসাব দিবাই? মালিক তো তোমার প্রশ্ন করবে, বুড়া তোর সন্তান দিয়েছিলাম 60টা, একটারও তুই রাসূলের তরিকায় চালাস না, জবাব মনে করছেন নামাজ না পড়লেই জবাব না? না, বিপদ আছে। সন্তানেরও হিসাব দিতে হবে, বিবি বাচ্চারও হিসাব দিতে হবে। সমাজে তুমি একটু দাপটওয়ালা, তোমার কথা মানুষ শুনতো, তুমি যে নেত্রী ছিলা, তোমার যে পাওয়ার ছিল, এই সম্পর্ক তোমাকে প্রশ্ন করা হবে। তুমি মনে কইরো না তোমার সহজেই চাইলে তো, তুমি মনে কইরো না ছেলেরে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেই খাস হইয়া যাইবে। ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোরআন শিখান, রাসূলের আদর্শ শিখান, কোনো সমস্যা নাই, ইসলাম তোমার বাধা দেয় নাই। কিন্তু নবীর আদর্শ নাই, কোরআন নাই, দুনিয়ার সব শিক্ষা দিলেও তোমারে বৃদ্ধাশ্রমেই পাঠাইবে, তোমারে ঘরে ঠাই দিবে না। এজন্য বন্ধুরা আমার, নবীরে ভালোবাসতে হবে, নবীর আদর্শ বুকে লালন করতে হবে, নবীর জীবনের চাইতে মহব্বত করতে হবে। তাহলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, মরলেও পরকালে আল্লাহ পাক শান্তি দিবে। এই নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, এই নবীকে অনুসরণ, অনুকরণ, মহব্বত করার মতো ক্ষমতা, মন মানসিকতা আমাদেরকে আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় আলোচনা